1875 সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভা 1991 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হয়। অথচ এই পৌরসভায় নেই কোনো ডাম্পিং স্টেশন। ফলে শহরের খাগদি বাসস্ট্যান্ডের কাছে, মাদারীপুর শরীয়তপুর মহাসড়কের পাশে ও শহরের শিল্পকলা মিলনায়তনের সামনে সড়কে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এসব জমানো ময়লা পুড়িয়ে ফেলায় বাতাসের সাথে বিষাক্ত ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে রোগবালাই, নষ্ট হচ্ছে পরিবেশ। বাধ্য হয়ে ভোগান্তি নিয়েই বসবাস করছেন এলাকাবাসী। এজন্য পৌরসভার অব্যবস্থাপনাকেই দোষছেন ভুক্তভোগীরা। এখানে পৌরসভার সমস্ত ময়লাগুলি ফেলা হচ্ছে বছরের পর বছর যাবত। ময়লা ফেলার কারণে এলাকার মানুষের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা যাচ্ছে। বাচ্চারা যায় স্কুলের লেখাপড়া করার জন্য যায়, কিন্তু তারা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ময়লা ফেলতে চাইলে নাগরিকদের বাধার মুখে এই কার্যক্রম সরিয়ে নতুন করে ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের ডাসার উপজেলার পান্থপাড়া এলাকায়। প্রয়োজন মতো ময়লা ফেলতে না পারায় পৌর শহরের বাসাবাড়ির সামনে স্তূপ আকারে পড়ে থাকছে ছোট বড় ময়লার ভাগার। এতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত নাগরিকরা। আমার দোকানের সামনে দিনের পর দিন ময়লা ফালাইতেছে, দুর্গন্ধে আমরা দোকানে থাকতে পারি। ময়লা দ্রুত পরিষ্কার করে যেন একটু সুস্থ পরিবেশ এই নগরবাসীকে উপহার দেয়। যত্রতত্র ময়লা ফেলায় শহরের রোগবালাই বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এই ময়লাগুলি যদি হচ্ছে যে কোনো নদী নালা বা ইত্যাদির মধ্যে যদি যায়, সেখানে যদি মানুষজন সে সমস্ত পানি ব্যবহার করে অথবা সে সমস্ত পানিতে নিজেরা গোসল করে, সেখানেও স্কিন ইনফেকশন হতে পারে। ময়লা ফেলার স্থায়ী সমাধানের কথা ভাবছে পৌর কর্তৃপক্ষ। শীঘ্রই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে বলেও জানানো হয়। ওই জায়গাটা নিয়ে মামলা মোকদ্দমা চলতেছে। যদিও মামলা চলতেছে, মামলা ছাড়াও অল্প কিছু জায়গায় ওখানে রয়েছে, সে কিন্তু রাস্তার ব্যবস্থা নাই। আমরা রাস্তার ব্যবস্থা করতেছি। রাস্তার ব্যবস্থাটা করা হলে আমরা আশা করছি ওখানে ফেলানো শুরু করতে পারব। মাদারীপুর পৌরসভার 9টি ওয়ার্ডের 34টি মৌজায় 2 লাখ মানুষের বসবাস। ময়লা অপসারণে 111 জন পরিচ্ছন্নতা কর্মী, 30 জন ভ্যান চালক ও ট্রাক চালক নিয়োজিত রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি।